শুরু করার আগেই বলে দেই, ক্যাপকাটের যে ১০ টা টিপস আজকে শেয়ার করব, এগুলো সম্পর্কে হয়তো অনেক এডিটর জানেও না। আর এগুলো শুধুমাত্র টিপস না, এগুলো ব্যবহার করে আপনার এডিটিং স্কিলকে এক অনন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। প্রথমে আমরা কথা বলবো লিঙ্ক অর আনলিঙ্ক এই অপশনটা নিয়ে। এই অপশনটা হয়তো অনেকে অনেকদিন যাবত এডিট করতেছেন, অনেক হয়তো এই পর্যন্ত খেয়ালও করেন নাই। আসলে এই অপশনটার কাজটা আসলে কি, যেমন সাপোজ টেক্সট লেয়ার থেকে আমরা যে কোনো কিছু একটা লিখে নিলাম। যেমন আমি আমার নিজের নামটাই লিখে নিই, অ্যাড টেক্সটে ক্লিক করে আমি জাস্ট আমার নিজের নামটা এখানে লিখে নিলাম। নিজের নাম লেখার পর জাস্ট এই যে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা এখানে চলে আসলো। এখন অনেক সময় আপনি অনেক কিছু এডিট করতেছেন, কিন্তু আপনি যে কোনো একটা ক্লিপ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগবে। তখন কি হয়, নিচে যে ক্লিপগুলো থাকে সেগুলো সাথে যায় না। তখন শুধুমাত্র এই যে মেইন লেয়ারটা, শুধুমাত্র যেমন এই লেয়ারটাকে আমি যদি পাশে নিয়ে যাই, এই যে এই পাশে ওই পাশে যাচ্ছে। যেমন প্রথম লেয়ারটাকে আমি এই সাইডে নিয়ে যাই, যেমন প্রথম লেয়ারটাকে একটু সাইডে নিয়ে গেলাম, এই যে দেখাই আমাদের যে টেক্সটটা আছে সেটা কিন্তু নিচেই রয়ে গেল। এখন এডিটের সময় এরকম অনেক কাজে লাগে যে আমাদের নিচে যে লেয়ারগুলো আছে সেইগুলোকেও সাথে নিয়ে যাওয়া লাগে। তখন যদি আমরা এখান থেকে জাস্ট লিঙ্ক অপশনটা অন করে নিই, অন করে দেওয়ার পর এই যে দেখাই আমরা যখন আমাদের মেইন লেয়ারটাকে উপর থেকে নিয়ে যাব, এই যে আমরা সাইডে নিয়ে গেলাম, সাথে সাথে আমাদের টেক্সটটাও কিন্তু পাশে চলে গেল। তার মানে এটা কতটা টাইম সেভিং একটা ব্যাপার। এর পরবর্তী অপশন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রিসেট। এই অপশনটা আমাদের খুব টাইম সেভ করবে। যেমন আমি যদি এটাকে একটু কালার গ্রেড করি, জাস্ট স্যাচুরেশনটা একটু বাড়ালাম, জাস্ট ব্রাইটনেসটা একটু বেশি বাড়িয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমরা কিছুটা যদি কালার গ্রেড করে নিই এবং এই কালার গ্রেডটা আমরা সেভ করে রাখতে যাচ্ছি এবং পরবর্তীতে যাতে আমাদের টাইম সেভ করে, জাস্ট এখানে প্রিসেটে ক্লিক করব, দেন তারপর সেভ এজ এ প্রিসেট। সেভ এজ এ প্রিসেটে ক্লিক করার পর জাস্ট একটু সময় নেবে, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর হচ্ছে এটা প্রিসেট হিসেবে সেভ হয়ে যাবে। আর প্রিসেট হলে লাভটা কি আমি আপনাদের দেখাই। যেমন এই যে মাত্র এটা সেভ হলো, অ্যান্ড আমি যদি এই কালার গ্রেডটা ডিলিট করে দিই, যেমন আমি নতুন করে একটা কালার গ্রেড করতে চাচ্ছি আমি এটার মধ্যে, জাস্ট এখন যদি আমরা অ্যাডজাস্টে যাই, তারপর প্রিসেটে ক্লিক করি, এই যে সেভ এজ এ প্রিসেট হিসেবে আমরা এখানে কিন্তু সেভ করে ফেললাম এটাকে। এখন যদি প্রিসেট 3-তে ক্লিক করি, এই যে মাত্র যেটা আমরা সেভ করলাম এখানে, এই যে অটোমেটিকলি কিন্তু কালার গ্রেড হয়ে গেল। আর এটা কিন্তু আমাদের টাইম অনেক বেশি সেভ করবে যদি আমরা একটা টোনে কালার রাখতে চাই। এখন আমরা কথা বলবো ক্যাপকাটের কিছু এআই ফিচার নিয়ে, যেমন জেনারেট মিডিয়া থেকে ক্যাপকাট থেকে এখন চাইলে আমরা এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারি। যে কোনো একটা ফন্ট দিলে এবং এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারি। আমাদের জাস্ট ফন্টটা দিতে হবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দিলেই সে জেনারেট করে ফেলতে পারবে। এবং আমরা ছবিগুলোকে চাইলে আমরা আরও এআই এর মাধ্যমে আরও অনেক কিছুই করতে পারি এখন, যেমন এআই এক্সটেন্ড থেকে শুরু করে আরও অনেক কিছু। যেমন ছবির সাইজটা যদি আমরা পরিবর্তন করতে চাই, যেমন এখান থেকে জাস্ট টুলস বার থেকে খুঁজে বের করব এআই এক্সটেন্ড যে অপশনটা আছে এটা, এই যে এখান থেকে চাইলে আমরা ছবির যে সাইজ দিতে চাই সেই সাইজটাকে জাস্ট সিলেক্ট করে আমরা এখানে জেনারেটে ক্লিক করলে ছবির সাইজ অনুযায়ী সে নিজে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারবে। এবং এআই রিমুভ অপশন থেকে আমরা চাইলে নিজেকে ছবিটাকেই রিমুভ করে ফেলতে পারি। যেমন জাস্ট আমি আমার ছবিটা এখানে করে নিই, অ্যান্ড আমার ছবিটা একটু সিলেক্ট করার পর দেন যদি আমি রিমুভে ক্লিক করি, জাস্ট একটু সময় প্রসেসিং নেবে এবং প্রসেসিং নিয়ে সে কাজটা করে ফেলতে পারবে। তারপর কাস্টম টেক্সট কালার। অনেকে জিজ্ঞাসা করে যে মাঝখান থেকে কালারগুলো কীভাবে পরিবর্তন হয়, যে টেক্সটগুলো থাকে সেগুলো। যেমন আমরা যদি আমাদের এই টেক্সটটাকেই কালার পরিবর্তন করতে চাই, মাঝখান থেকে যে কোনো একটা কালার পরিবর্তন করতে চাই, জাস্ট স্টাইলে চলে আসলাম। এখন আমাদের যে টেক্সটটা আছে এটা হচ্ছে যে পুরোটা টেক্সট হচ্ছে এটা উপরে। এখন আমি যদি মাঝখানে শুধুমাত্র আমার এই নামের মাঝখানের অংশটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পর তারপর সিলেক্ট অপশন থেকে জাস্ট এই যে কালারটা চুজ করি, এই যে দেখি শুধুমাত্র মাঝখানে যে অংশটুকু আছে সেটুকুর কালার হচ্ছে। এখন যদি আমি পুরোটাকে সিলেক্ট করি বা অর্ধেক সিলেক্ট করলাম, শুধুমাত্র মাসজিদ খান এটাকে সিলেক্ট করলাম, এখন এটা কালার পরিবর্তন করলে শুধুমাত্র এইটার হবে। এখন যদি পুরোটা সিলেক্ট থাকে, পুরোটা সিলেক্ট থাকলে তখন মূলত পুরোটা টেক্সটের কালার পরিবর্তন হয়, আর ডিফল্ট অবস্থায় এটা পুরোটাই সিলেক্ট থাকে। অ্যান্ড নেক্সট অপশন ইজ রাউন্ড কর্নার। ক্যাপকাটের ভিতরে সাধারণত এরকম অফিসিয়াল কোনো টুলস নাই যেটা দিয়ে কর্নারগুলো রাউন্ড করা যায়, তবে অনেক ক্ষেত্রেই এই কাজটা আমাদের লাগে। সাধারণত কমেন্ট বক্স থেকে কোনো কমেন্ট অথবা যে কোনো কিছু স্ক্রিনশট, যেমন জাস্ট আমরা মার্কস অপশন থেকে জাস্ট রেক্ট্যাঙ্গেল শেপটা সিলেক্ট করে যদি আমরা এই যে আমরা সাইজটা সিলেক্ট করে নিই যেরকম টাইপ আমরা করতে যাচ্ছি, অ্যান্ড কর্নার থেকে জাস্ট একটু ধরে যদি একটু টানি, এই যে দেখে রাউন্ড হচ্ছে। অ্যান্ড যতটুকু প্রয়োজন আমার ততটুকু যদি রাউন্ড করে নিই, এই যে দেখে কর্নারগুলো অলরেডি রাউন্ড হয়ে গেছে অ্যান্ড শেপটা চলে আসছে। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে জাস্ট একটু চালাকি করে ইউজ করতে পারি, এটাকে যদি অ্যানিমেট করে নিই দেখতে আরও বেশি প্রফেশনাল এবং সুন্দর লাগে। তার পরবর্তী অপশন হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। আমরা যদি কোনো কিছু ট্র্যাক করতে চাই, আমাদের সাবজেক্ট অবজেক্ট যে কোনো কিছুই আমরা ট্র্যাক করতে চাই, ধরেন যে কোনো কিছু আমাদের ফেস অথবা ডান্স ভিডিওর ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। আমি জাস্ট একটা ফুটবলের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে ক্যামেরা ট্র্যাকিংয়ে ক্লিক করব, তারপর ক্যামেরা ট্র্যাক এখানে ক্লিক করার পর আমরা ফেস ট্র্যাক করতে পারি অথবা বডি অথবা হ্যান্ড, যে কোনো কিছু ট্র্যাক করতে পারি। আমরা যে কাস্টমে ক্লিক করলাম যে আমরা ফুটবলটাকে ট্র্যাক করতে চাই, এখন ফুটবলটাকে এখানে ধরে নিয়ে আসবো, জাস্ট এই যে অপশনটা ফুটবলে নিয়ে গেলে দেন ট্র্যাকে যদি ক্লিক করি এটা অটোমেটিকলি একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নিয়ে ক্যামেরাটা শুধুমাত্র ফুটবলটা যেভাবে নড়াচড়া করবে এই ভিডিও ফ্রেমটাও সেভাবে নড়াচড়া করতে থাকবে। জাস্ট এই যে ফিল ক্যামেরাতে দিয়ে দিলাম,
ফিল আপে দিয়ে দেওয়ার পর এই যে দেখাই যে কতটা সুন্দরভাবে ট্র্যাক করতেছে এটাকে। এই যে দেখেন, এই যে ফুটবলটা যেভাবে মুভ হচ্ছে এখানে ক্যামেরাটা ঠিক এভাবেই মুভ হচ্ছে। আগে কিন্তু এরকম ছিল না। এখন আমরা চাইলে ফেসকেও এভাবে ট্র্যাক করতে পারি, অথবা আমরা চাইলে অন্যান্য যে কোনো কিছুকেই এভাবে ট্র্যাক করতে পারি। তার পরবর্তী অপশন হচ্ছে লাউডনেস অ্যাডজাস্টমেন্ট। আমরা সাধারণত অনেকগুলো ক্লিপ নিয়ে যখন একসাথে কাজ করি তখন সাধারণত প্রত্যেকটা ক্লিপ ধরে ধরে হাতে হাতে ধরে ধরে তখন আমাদের সাউন্ড ভলিউমগুলো অ্যাডজাস্ট করা লাগে বা বুঝতে হয় আমাদের কতটুকু করলে পারফেক্ট লাগবে। এখন সাধারণত আমরা এটা না করে প্রত্যেকটা ভলিউম আপনার বাড়ানোর দরকার নেই, জাস্ট ভলিউমে ক্লিক করবেন, দেন তারপরে যে লাউডনেস অ্যাডজাস্টমেন্ট এটা ক্লিক করার পরই অটোমেটিকলি সে অ্যানালাইজ করবে যে কোন ভিডিওর সাউন্ডটা কীরকম হলে পারফেক্ট হবে, এবং দেখবো যে আমরা অটোমেটিকলি সে সাউন্ডগুলো আসলে পারফেক্ট হয়ে গেছে। এখন ভলিউমে যদি ক্লিক করি এই যে দেখবো প্রত্যেকটা র্যান্ডম ভলিউম। এর পরবর্তী অপশন হচ্ছে অপটিক্যাল ফ্লো। ভিডিও অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যদি এখানে আসি ভিডিও কোয়ালিটিতে, এখান থেকে চাইলে আমরা ভিডিও কোয়ালিটি এনহ্যান্স করতে পারি, নয়েজ রিডিউস করতে পারি, কালার অ্যাডজাস্ট করতে পারি, স্টেবিলাইজেশন অন করতে পারি। আচ্ছা, আমরা এখন কথা বলি যে অপটিক্যাল ফ্লো নিই। অপটিক্যাল ফ্লো যদি আমাদের অন থেকে সাধারণত ভিডিও কোয়ালিটিতে যদি একটা লেগি ভাব থাকে, অথবা ভিডিও কোয়ালিটি খুব বেশি আহামরি ভালো না অ্যান্ড এরকম টাইপ যদি ব্যাপার স্যাপার থাকে, তখন মূলত এই অপটিক্যাল ফ্লোটা ইউজ করলে একটা ফ্লো চলে আসে একটা ফুটেজের মধ্যে। যেমন দেখেন সাধারণত এই ফুটেজটাকে যদি আমি অন করে দেখাই কতটা স্মুথ লাগতেছে ফুটেজটা। এখন তো আমরা শুধুমাত্র ভিডিও টুলসগুলো শিখতেছি অ্যান্ড এডিটও শিখতেছি তার সাথে অবশ্যই। আর আমার প্ল্যানিং আছে একদম একটা ভ্লগের A to Z এডিট করে আপনাদের দেখাবো। এরকম টাইপ যদি ভিডিও চান নিচে ভ্লগ লিখে কমেন্ট করতে পারেন। তার পরবর্তী অপশন হচ্ছে টেক্সট মাল্টি সিলেক্ট। সাধারণত এই অপশনটা অনেক মানুষই ইউজ করে না বা এটা জানেও না যে এই অপশনটা আছে এখানে। আমরা যদি মাল্টি সিলেক্ট অপশনে ক্লিক করি, এখন আমরা চাইলে টেক্সটগুলোকে সিলেক্ট করতে পারি। টেক্সটগুলো সিলেক্ট করার পর আমরা চাইলে একসাথে সেই টেক্সটগুলোকে ডিলিট করে ফেলতে পারি। যখন অনেকগুলো টেক্সট একসাথে নিয়ে কাজ করি তখন যখন একসাথে একে 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 করে ডিলিট করা লাগে তখন বিষয়টা খুব বিরক্তকর ব্যাপার, কিন্তু এখানে এক ক্লিকে করে ফেলতে পারতেছি। আর আজকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এরকম টাইপ ভিডিও আপনার কেমন লাগলো, আর এই টিপসগুলোর মধ্যে কয়টা আপনি জানতেন অথবা কয়টা আপনি নতুন শিখলেন আজকে। আর আপনি যদি ক্যাপকাটের ভিতরে সাধারণত ভিডিও এডিট করে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসুন। এই ভিডিওর মধ্যে সাধারণত ক্যাপকাটের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয়েছে। যারা কখনো এডিট করে না তারাও এই ভিডিও দেখলে টোটালি A to Z ক্যাপকাটের সব কিছু সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতে।